হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, শান্তিনগর মোড়ের জাম থেকে ছুটে উঠে গেলাম ফ্লাইওভারে। এই ফ্লাইওভার দিয়ে গিয়ে নামবো আবুল হোটেলের পাশে। এই আর কি অবস্থা, কারণ ঢাকায় বাড়ির থেকে আসার পরে ঢাকাতে দু একদিন গাড়ি চালাইয়া খুব মজা লাগছিল, কিন্তু এখন আর মজা লাগে না। কারণ এখন অনেক জ্যাম ঢাকাতে, যার জন্য আর মজা লাগে না। কারণ প্রচুর যানজট, আর আমার যানজট খুবই বিরক্তিকর লাগে, যার জন্য আসলে একটু ফাঁকা রাস্তা পাইলে ক্যামেরাটা একটু চালু করন যায়, আপনাগুলোকে একটু কথা কোন যায়। কিন্তু এই ফাঁকা রাস্তা না পাওয়ার কারণে আসলে কথাও বলা যায় না। যে এরকম একটু ফাঁকা রাস্তা থাকে তাইলে কথা বলা যায়। দেখেন, পিছন থেকে একটা প্রাইভেট কার আমাকে পুত 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 করতেছে। কারণ হ্যাঁ, আরও আমি আছি 60 স্পিডে, তার স্পিড আরও দরকার। কোন এখন এত স্পিডে যদি আমি গাড়ি চালাই তাহলে কি হয় বলেন? আমি 60-65-তে আছি, তারপরে তার স্পিডে হয় না, তার আরও বেশি স্পিড লাগে। কারণ এই যে আমরা চলে আসলাম ফ্লাইওভার, 1 মিনিটও লাগে না। আসলে রাস্তা যদি ফাঁকা থাকে তাহলে সময় লাগে না। কারণ ফ্লাইওভারের উপরে 60-65 স্পিডে আসি, পিছন থেকে গাড়িটা পুত করে। কারণ এই কারণে হলো গিয়ে মনে করেন যে অ্যাক্সিডেন্টগুলো হয়। কারণ একটা ফ্লাইওভারে 40-45 যে মোড়গুলো আছে, 40 স্পিডই সবচেয়ে বেস্ট। আমি অনেক জোরে আইছি, কারণ আমার পিছনটা পুত করতেছিল, তার সাইড দিয়ে নেই, সে বেশি হর্ন দিছে তার জন্য। তো কথা হইলো, একটু হর্ন যতটুকু সম্ভব কম ব্যবহার করা উচিত, কারণ এই শব্দ দূষণ হয়। তার চেয়ে অনেক ছোট বাচ্চারা থাকে রাস্তার মধ্যে, ঠিক আছে, আবার হর্ন না দিয়েও পারি না। দেখেন সামনে চলে আসে, যার কারণে হর্ন দেওয়াও লাগে। এই যে মামা কই যাবি, যাই যাবো, হর্ন দিতে হইলো। কি আর করা, কিছু করার নাই। আমার যাইতে ভাতার ডাইনে, যার জন্য সিগন্যালে পড়ে গেলাম। ওকে, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।